নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের নেক্সট ডাব্লিউবিপি ইউটিউব চ্যানেলে। আপনি যদি কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম দিয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে অভিনন্দন। এখন আপনার সামনে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। অনেক প্রার্থী শুধু রিটেন এক্সামের উপর জোর দেন, কিন্তু বাস্তবে ফাইনাল সিলেকশনের জন্য পিএমটি এবং পিএটি সমান গুরুত্বপূর্ণ। এই দুই ধাপ যে কোনো একটিতে বাদ পড়লে আপনার রিটেন এক্সামের নাম্বার আর কোনো কাজে আসবে না। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিএমটি কি, পিএমটিতে কি কি মাপ নেওয়া হয়, পিইটি এর প্রস্তুত কিভাবে শুরু করবেন, কি কি ভুল এড়িয়ে চলবেন এবং কিভাবে নিজেকে ফাইনাল মেরিট লিস্টের জন্য প্রস্তুত করবেন। চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে জেনে নেওয়া যাক পিএমটি সম্পর্কে। পিএমটি এর ফুল ফর্ম হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ধাপে কোনো দৌড় হয় না, এখানে শুধু আপনার শারীরিক মাপ পরীক্ষা করা হয়, যেমন উচ্চতা, চেস্ট। কর্তৃপক্ষ নির্ধারিত মান অনুযায়ী আপনার হাইট এবং চেস্ট ঠিক আছে কিনা সেটাই যাচাই করা হয়। তাই যদি আপনার হাইট এবং চেস্ট নির্ধারিত মানের খুব কাছাকাছি হয় তাহলে এখন থেকে নিজের মাপ একবার হলেও যাচাই করে নিন। এতে পিএমটি এর দিন অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় থাকতে হবে না। অনেকেই ভাবেন পিএমটির জন্য আলাদা কোনো প্রস্তুতির দরকার নেই। আসলে কিছু বিষয় আগের থেকে ঠিক রাখা খুবই জরুরি, যেমন নিজের হাইট ও চেস্ট একবার মেপে নিন, পর্যাপ্ত ঘুমান, শরীর ভালো রাখুন, পিএমটির দিন আরামদায়ক পোশাক পরুন, সমস্ত ডকুমেন্ট আগে থেকে গুছিয়ে রাখুন, শেষ মুহূর্তে কোনো ভুল যেন না হয়। পিএমটি শেষ হলেই শুরু হবে পিইটি। পিইটি মানেই দৌড়, এখানেই অনেক প্রার্থী বাদ পড়ে যান। তাই আজ থেকে প্র্যাকটিস শুরু করে দিন। প্রথম সপ্তাহে হালকা জগিং, স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করুন। দ্বিতীয় সপ্তাহে স্পিডিং প্র্যাকটিস করুন, লং রান করুন এবং টাইমিং ইমপ্রুভের জন্য প্র্যাকটিস করুন। পর ধীরে ধীরে নিজের স্পিড বাড়ান। প্রথম দিন থেকেই অতিরিক্ত প্র্যাকটিস করবেন না, ইনজুরি হলে পুরো প্রস্তুতি নষ্ট হয়ে যাবে। ভালো পারফরমেন্সের জন্য ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। আপনি দুধ, কলা, ডিম, বাদাম, ওটস বা চিড়ে এগুলো ব্যবহার করতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। জাঙ্ক ফুড এবং সফট ড্রিঙ্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন। শরীরের এনার্জির জন্য ইলেকট্রল ব্যবহার করতে পারেন, লিটার জলে একটা ইলেকট্রল। পিএমটি এবং পিইটি প্র্যাকটিসের পাশাপাশি ডকুমেন্টও রেডি রাখুন, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট। যদি কেউ এসটি, এসসি, ওবিসি থেকে হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস হয়ে থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটো। সাথে সব ডকুমেন্টের ফটোকপি এবং অরিজিনাল দুটোই প্রস্তুত রাখুন। এবার জেনে নিন যে সকল ভুল সকল প্রার্থীরাই করে থাকে। লেটার আসা পর্যন্ত অপেক্ষা করা, প্র্যাকটিসে অনিয়ম করা, দৌড়ের সময় ওয়ার্ম আপ না করা, ইনজুরিকে অবহেলা করা, রাত জেগে মোবাইল ব্যবহার করা, শরীরের যত্ন না নেওয়া। এই ভুলগুলো এড়াতে পারলে আপনার সিলেকশনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এমন কিছু করতে যাবেন না যা আপনার শরীরকে ইনজুরির মুখে এগিয়ে দিবে। সবসময় চেষ্টা করবেন ইনজুরি থেকে বাঁচার। ইনজুরি থেকে বাঁচার জন্য সপ্তাহে 6 দিন প্র্যাকটিস করুন এবং একদিন শরীরকে রেস্ট দিন। শরীরের মাসেলগুলিকে ফ্রি হওয়ার জন্য অন্তত একটা দিন সপ্তাহে সময় দিন। মনে রাখবেন, রিটেন এক্সাম শুধু প্রথম ধাপ। পিএমটি হলো শারীরিক যোগ্যতা যাচাইয়ের ধাপ এবং পিইটি হলো আপনার শারীরিক সক্ষমতার পরীক্ষা। যদি আপনার রিটেন এক্সামের নাম্বার সেভ স্কোরের মধ্যে থাকে তাহলে একদিনও দেরি করবেন না। আজ থেকেই পিএমটি এবং পিইটির প্রস্তুতি শুরু করে দিন। নিয়মিত প্র্যাকটিস, ভালো ডায়েট এবং আত্মবিশ্বাস, এই তিনটি জিনিস আপনাকে ফাইনাল মেরিট লিস্টের জন্য আরও কাছে নিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নেক্সট ডাব্লিউবিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি প্রতিনিয়ত ডাব্লিউবিপি পুলিশ এবং কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ আপডেট, পিএমটি পিইটি এর গাইড, প্রিপারেশন টিপস নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।